আপনারা জানেন আরিফুল ইসলাম ওরফে ভটা সে এই জেলার বিভিন্ন জায়গায় চুরির বিষয়ে পারদর্শী এবং সে এক্সপার্ট। তার চুরির বিষয়ে তার এক্সপার্টিস বিষয়টা হচ্ছে সে খুব অল্প জায়গায়, বিশেষ করে ভেন্টিলেটর যেগুলো আছে, এই ভেন্টিলেটরের খুব অল্প জায়গার ভিতর দিয়ে সে যে কোনো বাসায় প্রবেশ করতে পারে এবং চুরি করতে পারে। ইতিপূর্বে আমরা তার বেশ কয়েকটি তার নামে চুরির মামলাও হয়েছে, অলরেডি 15টি মামলা তার নামে চলমান রয়েছে। এই সর্বশেষ সদর মডেল থানাধীন পশ্চিম পাঠানপাড়াস্থ গ্রামস্থ জনৈক দুরুল হুদার বসত বাড়ি থেকে সে চুরির ঘটনাটি ঘটে। আমরা সেই ঘটনার সূত্রপাত ধরে আমরা হচ্ছে গিয়ে তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আমরা জেলার বিভিন্ন জায়গায় আমরা অভিযান চালাই। এবং তার আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সে কোনো একটা বাসায় নির্দিষ্ট সময় অবস্থান করে না, সে অল্প দিন পর পর বাসা চেঞ্জ করে, যার জন্য তাকে আমাদের গ্রেপ্তার করতে কিছুদিন সময় লেগেছে। সর্বশেষ আমরা গতকাল রাত্রে তাকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করতে গিয়ে যখন তার বাসায় আমরা অভিযান পরিচালনা করি, আমাদের সদর থানার একটা বিশেষ টিম এসআই রাজ্জাকের নেতৃত্বে এই টিমটা অভিযান পরিচালনা করে। এই অভিযান পরিচালনা করতে গিয়ে তার বাসা থেকে আমরা কিছু মাদকদ্রব্য উদ্ধার করি। আর এই যে সে যে চুরি, বিশেষ করে তার স্বর্ণ চুরির বিষয়ে সে খুব পারদর্শী। সে কাপড় চোপড় বা অন্য জিনিসপত্র মূলত সে করে না, স্বর্ণ এবং মূল্যবান সামগ্রী, টাকা পয়সা, এগুলি মূলত সে চুরি করে থাকে। আর তার এই চুরির কি, তার মরাস অপারেন্ডিটাকে আমাদের আইনের ভাষায় যদি বলি, তার এই অপরাধ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে সে মাদক সেবন করে নিয়মিতভাবে। সে ইয়াবা সেবন করে, ফেন্সিডিল সেবন করে, হিরোইন সেবন করে, গাঁজা সেবন করে। এবং তার ওয়াইফ যে আছে শারমিন সুলতানা, যার নাম, সেও মূলত হচ্ছে গিয়ে তার মতোই মাদকাসক্ত এবং তার নামও 4টি মামলা রয়েছে, চলমান রয়েছে। এখন এই মাদক সেবন করতে গিয়ে যে অর্থের যোগান, এই অর্থের যোগান আসলে তার পক্ষে অন্য কোনো কাজ করে সম্ভব না, বিধায় সে হচ্ছে গিয়ে এই চুরির অপরাধের সঙ্গে সে জড়িয়ে পড়ে এবং তার সহধর্মিণী যে তাকে এই সর্বাত্মকভাবে এই চুরি কার্যক্রম পরিচালনা করার জন্য সহযোগিতা করে থাকে। আমরা এই পাঠানপাড়ার এই চুরির সূত্র ধরে যখন আমরা তাকে তার বাসা থেকে মাদক সহ গ্রেপ্তার করি, গ্রেপ্তার করার পর আমাদের হেফাজতে নেওয়ার পর তখন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করলে সে এই পাঠানপাড়ায় গ্রামের চুরির ঘটনাটি স্বীকার করে এবং পাশাপাশি শিবগঞ্জ থানায় আমাদের শিবগঞ্জ পৌরসভাধীন একটি বাসা থেকেও চুরির ঘটনা ঘটে, সেখানে একটা মামলা রেকর্ড হয়। সে মামলা সংক্রান্ত আমাদের যাবতীয় তথ্যপত্র দেয় এবং এই মালামালগুলো সে হচ্ছে গিয়ে জুয়েল এবং ইব্রাহিম, তার আপন 2 ভাই, যাদের বাড়ি শিবগঞ্জ থানায়, তাদের মাধ্যমে সে দীপক জুয়েলার্সের মালিক, যার নাম হচ্ছে গিয়ে দীপক, তার দোকানটা হচ্ছে গিয়ে সত্রাজিতপুরে, বাট তার বাসা হচ্ছে গিয়ে সদর থানার মহারাজপুর ইউনিয়নে। তার এই চুরিকৃত যে মূল্যবান স্বর্ণ এবং অন্যান্য দ্রব্য সামগ্রী, বিশেষ করে স্বর্ণ, এগুলো সে হচ্ছে গিয়ে জুয়েল এবং ইব্রাহিমের মাধ্যমে দীপক জুয়েলার্সের মালিক দীপকের কাছে বিক্রি করত এবং সেই বিক্রয়লব্ধ অর্থ থেকে মূলত সে এই তার সংসার পরিচালনা করার পাশাপাশি মূলত হচ্ছে কি নেশা সেবন করত। তোমার কোশ্চেন করা কি আছে? আসেন ভাই, আসেন।